আমি আজকে এসেছি দক্ষিণ পাড়া থেকে যাত্রাপুরের দিকে যেতে মানিকতলা স্টপেজে নেমে 15 মিনিট হেঁটে ভেতরে মাঠের মধ্যে একটা গ্রাম্য মেলা, লৌকিক মেলা, যেটা বহু বছর ধরে হচ্ছে, কিন্তু 5-6 বছর ধরে এই মেলাটি জমজমাটি বেশি। এই মেলাটির নাম ঢেলাই চণ্ডীর মেলা। দেবী ঢেলাই চণ্ডী একটা লৌকিক দেবী। অনেকেই দূর দূরান্ত থেকে সেই দেবীর প্রার্থনা করতে আসে। কৌশালী রোদ এসে পড়েছে রিক্ত মাঠে, দূরে সর্ষে ক্ষেত, তারই মধ্যে রিক্ত মাঠের মাঝখানে ঢেলা সাজিয়ে তারই পূজা, এবং অজস্র মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। প্রতি বছর পৌষ মাসের প্রত্যেক মঙ্গল এবং শনিবার, পৌষ মাসের মঙ্গল এবং শনিবার এই মেলাটি এখানে হয়ে থাকে। অর্থাৎ মাসে 4টি মঙ্গলবার, 4টি শনিবার, যদি 5টি হয় 5টি। প্রচুর মানুষ এখানে এসেছে। সেই ঢেলাই চণ্ডীর আমি একটু দেখানোর চেষ্টা করছি। কৃষ্ণনগর থেকে যাত্রাপুর ছাড়িয়ে দক্ষিণ পাড়ার দিকে যেতে ডান হাতে মানিকতলা স্টপেজে নেমে মাঠের মধ্যে চলে আসা যায় এই মেলাতে। এখানে আসলে একটি মনসাতলা আছে। সেই মনসাতলা আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে ভীষণ জাগ্রত। যে যা মানত করে সেই মানুষরা যদি ফলবান বা ফলপ্রসূ হয়, তাহলে এখানে এসে পুজো দিয়ে যায় সবাই। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে এসেছে। মানুষের মাথা গিজগিজ করছে। একটি সাধারণ লৌকিক মেলাকে ঘিরে এত মানুষের আতিশয্য। এবং সেই উপলক্ষে বিভিন্ন বিকিনি দোকান, বেচা কেনার দোকান বসেছে মেলায়, যেগুলো বসে থাকে সাধারণত। গ্লাস প্রোটেক্টর মাত্র 50 টাকায় এবং ইউনিভার্সাল হেডফোন মাত্র 40 টাকা থেকে। আচ্ছা দাদা, বলছি এখানে ঢেলাই চণ্ডী দেবীর সেই যে ঢেলাগুলো, ওগুলো কোথায়? সামনে? হ্যাঁ, সামনে। আচ্ছা, এখানকার ইতিহাসটা আপনি জানেন? ইতিহাস বলতে এখানে আদিবাসীদের একটা ওই ঢেলাই চণ্ডী বলে দেবী, ওনারা মানেন সেটাকে। হ্যাঁ।
এইবার এইটা দীর্ঘদিন আগে ওনারা এই সময়ে ওই দুধ চার এসে ঢেলা দিয়ে শ্রদ্ধা জানাতো। আচ্ছা, পরবর্তীকালে আজকে 10 বছর হচ্ছে সেইটা এই এত অঞ্চলে যে সমস্ত মানুষ আছে তারা তাদের সঙ্গে শ্রদ্ধান্বিত হয়ে আচ্ছা, এখানে সবাই এই দিনটাতে শ্রদ্ধা জানাতে আসে এবং এখানে বিভিন্ন মেলা ঘাট আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো তো হয়েই থাকে। সেই সঙ্গে এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এত অঞ্চলের মানুষ এখানে যে দর্শনার্থী আসে হ্যাঁ, তাদেরকে খিচুড়ি রান্না করে প্রসাদ দেন। বাহ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটার নাম কি? মানিকতলা। এটা মানিকতলা কিন্তু মাঠটার নাম শোলের ষোলোর বিল। শোলের মিল। ষোলোর মিল। শোলের মিল। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, জয়নগর। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু যাই ওই দিকটা। আপনারা শুনলেন মেলার বৈশিষ্ট্য বা সংক্ষিপ্ত ইতিহাস। এখানে অনেকগুলো মঞ্চ তৈরি করা হয় এবং এই মঞ্চগুলোতে গান বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। ভিড়ের মধ্যে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, বিভিন্ন দোকান বসেছে চারপাশে। আমরা সেই মনসাতলা, যেখানে দেবীর অধিষ্ঠান, বিশেষত এই মনসাতলায় কিছু গোখরো সাপ পাওয়া গিয়েছিল। এই দেবীকে সন্তুষ্ট করার, সর্পদেবীকে সন্তুষ্ট করার জন্য এখানে পৌষ মাসেই পুজোটা করা হয়ে থাকে। মানে দেবী মনসার সঙ্গে দেবী ঢেলাই চণ্ডী যেন এখানে মিলেমিশে একাকার। আসলে লৌকিক দেবীকেই তো আমরা বেশিরভাগ প্রার্থনা করি, তার সঙ্গে পুরাণের যোগ খুঁজতে চাই। এটা মোটামুটি ধরে রাখা যায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের মেলা। আমরা সেই ঢিবি, যাকে দেবী মনে করে পুজো করা হচ্ছে, একটা গাছ আছে খুব সম্ভবত। আচ্ছা, আমি একটু কাছাকাছি যাই, গিয়ে ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখি, একটু ওদিকে চলে যায়। সিমেন্ট দিয়ে গাছটার চারপাশে বাঁধানো হয়েছে এখানে। আচ্ছা, এটা কি গাছ ভাই? এটা কি গাছ বলা যাবে? শ্যাওড়া গাছ, আশাওড়া গাছ। সেই পাকড়, আশাওড়া, তারপর এই যে আমাদের সেই দেবী। আমরা আসলে মাটির মানুষ, তাই মাটিতেই আমরা বিলীন হয়ে যাই এবং মাটি থেকেই আমরা উদ্ভূত। দেবীকে আমরা সেই মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছি। আমরা সেখানে এসেছি, এখানে অনেকেই পূজা করছেন, কেউ মানসা করছেন, বাতাসা ছিটাচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই গাছটা বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই বোন, একটু সরে যাও না, একটু ছবি। এটা একটা পত্রিকায় লাইভ হবে, হ্যাঁ, চ্যানেলে দেখানো হবে। এটি একটি শ্যাওড়া গাছ, নিম গাছ, পাকুড় গাছ এবং সেখানে ঘন্টা বাঁধা আছে, ঢিল বাঁধা আছে। প্রচুর
মানুষ এখানে সমাগম ঘটে, তারা পুজো দেয়, মনস্কামনা পূর্ণ হলে আবার এখানে আসে। এই হচ্ছে আমাদের দেবী ঢেলাই চণ্ডী। আর এখান থেকে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, চারপাশে অজস্র মানুষ। এখানে যদি দাঁড়াই, গোটা মাঠ জুড়ে চারপাশে শুধু মানুষের ভিড় গিজগিজ করছে। নিশ্চয়ই এই পুজোরও একটা কাহিনী আছে, কিন্তু সঠিকভাবে সেই কাহিনী সবাই বলতে পারে না। আমরা একটু সামনের দিকে যাবার দেখানোর চেষ্টা করছি। পৌষের মিষ্টি রোদ গাছের ফাঁকে এসে পড়েছে। আর দেখি একটু চলে যাই, সেখানেই মানুষ পাশেই সর্ষে ক্ষেত, নয়ন জোড়ানো সর্ষে, হলুদ হরিদ্রাভ। এইটা হচ্ছে আমাদের দেবী ঢেলাই চণ্ডীর প্রতীক গাছ। এটা নাকি মনসাতলা। এখানে আগে সাপের অধিষ্ঠান ছিল বা এখনো আছে, সারা বছর এভাবেই পড়ে থাকে, কিন্তু পৌষ মাস এলেই সাজো সাজো রথ। কোথায় ছিল এত মানুষ কে জানে, পিলপিল করে ছুটে এলো। এখানে আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির সার্থকতা এখানে। বাতাসা বৃষ্টি হচ্ছে।